হলি রেসিপি। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চকলেট কেক। হ্যাঁ, চকলেট কেক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিন্তু তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছি, কুসুমটা আলাদা করে নিয়েছিলাম। আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে ফর্ম তৈরি করে নিচ্ছি। আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা অথবা 1 ঘন্টা আগে বের করে রাখবেন, যাতে পুরোপুরি ঠান্ডাটা চলে যায়। আর ফর্ম করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিব, আবার ফর্ম করব। ইলেকট্রিক বিটার দিয়ে আবার ফর্ম করে নিচ্ছি। আবারও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আমি বারবার করছি, আপনার বেল বাটনে ক্লিক করেন না। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে ফর্ম করে নিচ্ছি, অর্থাৎ মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট। আপনারা এখানে চকলেট সিরাপ দিবেন অথবা কোকো পাউডার দিবেন, যে কোনো কিছুই দিতে পারেন। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালোভাবে ফর্ম করে নিচ্ছি। আর এটা ফর্ম করার সময় ফর্মটা নষ্ট হয়ে যাবে, এতে কোনো ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আর আপনারা যদি ফর্ম রাখতে চান তাহলে ইলেকট্রিক বিটার ছাড়াই আপনারা চকলেট দিয়ে হাত দিয়ে মিক্স করে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু, অথবা 3 চামচ। এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালোভাবে ছেঁকে নিচ্ছি। সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোনো দানা না থাকে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল ব্রাশ করে দিচ্ছি। এর মধ্যে এখন ফয়েল পেপার অথবা কোনো কাগজ খাতার পৃষ্ঠা দিলেই আপনাদের হবে। দিয়ে উপরেও তেল ব্রাশ করে দিতে হবে। ভালোভাবে তেল ব্রাশ করে দিতে হবে। এখন এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু ঝাঁকুনি দিয়ে নিতে হবে যাতে কোনো বাবলস থাকলে বের হয়ে আসে। প্রায় 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিচ্ছি। রান্না করা হয়ে গিয়েছে, আমি 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। এটা আমি চারিদিক থেকে ছেড়ে নিচ্ছি। আমি উঠিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন পেছনকার কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। কাগজটা আমি উঠিয়ে নিলাম, একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়েছে। এই যে আমার তৈরি চকলেট প্যানকেক। এই যে দেখেন কতটা নরম হয়েছে। আমার তৈরি চকলেট প্যানকেক সব দিকেই পারফেক্ট। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন একবার। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।